আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় মেনশন পর্বে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষামন্ত্রীর কাছে আবেদন রাখলাম। এমএসকে এবং এসএসকে যেগুলো 2014 সালে ক্যাবিনেটের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব মাদ্রাসা এডুকেশনের আন্ডারে এগুলো অন্তর্ভুক্ত হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 10 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত মাদ্রাসা শিক্ষাকেন্দ্র তথা এমএসকে এবং এসএসকেগুলোকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের অন্তর্ভুক্ত করা হলো না। যাতে দ্রুত অন্তর্ভুক্তিকরণ করা হয় এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচানোর জন্য দ্রুততার সাথে শিক্ষক নিয়োগের আবেদন করলাম। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় 7,500 শিক্ষক ছিল। অনেকে বার্ধক্যে উপনীত হওয়ার জন্য অর্থাৎ তারা অবসর গ্রহণ করেছে, অনেকে মারা গিয়েছেন। ফলে যে শূন্যপদ তৈরি হয়েছে সেই শূন্যপদ আজও পূরণ হয়নি। প্রায় 50% কম শিক্ষক নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলছে। তাই সংখ্যালঘু মন্ত্রীর কাছে এই আবেদন করেছি। কারণ সংখ্যালঘুদের উন্নয়নের খাতে এক বছরে 5,000 কোটি টাকা, আর কোনো ফিনান্সিয়াল ইয়ারে 5,500 কোটি টাকা, কোনো ফিনান্সিয়াল ইয়ারে 4,700 কোটি টাকা, এত টাকা বরাদ্দ করা হচ্ছে। কিন্তু সংখ্যালঘুদের ছেলে মেয়েদেরকে পড়াশোনার তাগিদ দেওয়ার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নততর করার জন্য যে পরিকাঠামো করার দরকার সেটা রাজ্যের সরকারের পক্ষ থেকে হয়নি। তাই আজকে মাননীয় মন্ত্রীর কাছে আবেদন করেছি যত সময়ে শিক্ষক নিয়োগ এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন আন্ডারে যাতে দেয় তার জন্য। আমরা এসেছি মন্দিরবাজার ব্লক থেকে। আমরা আইএসএফের সৈনিক, আমরা ভাইজানের আন্দোলনের সৈনিক। আজকের ভাইজান যে সমাজ পরিবর্তনের ডাক দিয়েছে, সেই ডাকের সাড়া দিয়ে আমরা আইএসএফ সংগঠনটাকে শক্তিশালী করার জন্য আমরা সাগরে চলে এসেছি। সাগর থেকে আমরা বার্তা দেব যে সমাজ পরিবর্তনের সাথে চলে যাই ভাইজানের সাথে। আমরা জানি যে বিগত দিনে আমরা অনেক কর্মী, অনেক আমরা আইএসএফের সৈনিককে আমরা হারিয়েছি। কিসের জন্য হারিয়েছি? তারা চেয়েছিল যে ন্যায় সংগ্রাম করতে, ন্যায় সংগ্রামের জন্য আজকে তারা প্রশাসন থেকে আরম্ভ করে শাসক দলের কর্মীধারাতে আক্রান্ত হয়ে তারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তারই আজকের আইনের শাসন আজকে বিঘ্নিত হচ্ছে। আইনের শাসনের প্রতিষ্ঠার দাবিতে আগামী 7ই আগস্ট বুধবার আইএসএফের চেয়ারম্যান, বাংলার জনতার কণ্ঠ, জননেতা বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব যে আন্দোলনের ডাক দিয়েছেন কলকাতা চলো, আমরা এই সাগরের বুক থেকে সেই বার্তা ছড়িয়ে দিতে চাই যে সাগর থেকে পাহাড় আওয়াজ উঠুক। আগামী 7ই আগস্ট কলকাতা চলো। আজকের আমরা হারিয়েছি গত কয়েকদিন আগে ঢোলার আবু সিদ্দিক ভাইকে, আমরা অতীতে হারিয়েছি আনিস ভাইকে, আমরা হারিয়েছি হাসানুজ্জামানের। তাদের জীবন আজকে বিসর্জন হয়ে গেছে। কারণ কি? ন্যায় সংগ্রামের লড়াই করতে গিয়ে। তাই আজকের আইনের শাসনের অভাব খুব দেখা দিয়েছে। আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার দাবিতে কলকাতা চলো। আজকের সাধারণ মানুষ থেকে আজকের শিক্ষক সমাজ আজকের সবাই বঞ্চিত। সেই বঞ্চনার অবসান ঘটাতে চলো যাই কলকাতা নেতৃত্বে বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব। সবাই আওয়াজ তুলুন, আওয়াজ তুলুন, কলকাতা চলুন।
ইনকিলাব জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद ইনকিলাব জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद আইএসএফ জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद আইএসএফ জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद